MBBS, CMS, MD, IITD, ECG ডিগ্রির অভাব নেই প্রেসক্রিপশনে। তবে সবটাই নাকি জাল। লক্ষ্মীপুর মাঠ এলাকায় নিজের বাড়িতেই চেম্বার খুলে বসেছিলেন নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দেওয়া দীপেশ কুমার প্রসাদ ওরফে ডিকে দীপক। বেশ কয়েকদিন ধরেই তার নামে অভিযোগ আসছিল। সোমবার তাঁর চেম্বারে গিয়ে দেখা গেল বহাল তবিয়তে রোগী দেখছেন দীপেশ। চেম্বারে ভর্তি ওষুধ। এক ঝলক দেখে মনে হতে পারে এটা কোনো ওষুধের দোকান, কিন্তু দীপকের শিক্ষাগত যোগ্যতা কি? আপনার পড়াশোনা? और आर्ट्स ग्रेजुएट আছে। আমি মিথিলা ইউনিভার্সিটি আরকে কলেজ মধুবনী। কলা বিভাগে স্নাতক হয়ে কিভাবে চিকিৎসা করছেন? এটা আমাদের বর্ধমানে শিবকুমার হরিজন বিদ্যালয়তে ওনারা করাতেন আর কি। প্রাইভেটেই তো আর সরকারি কোথায় পাবো সেটা। যদিও সেই বেসরকারি সংস্থার হদিশ মেলেনি, তাও অভিযুক্ত জোর গলায় দাবি করেই চলেছেন। ডাক্তারবাবু, আপনি কি এমবিবিএস পাস করেছেন? না না না, এমবিবিএস তো এটা তো অল্টারনেটিভ মেডিসিনের। কতদিন ধরে প্র্যাকটিস করছেন? আমি স্যার 2003 থেকে আছি। আপনি অল্টারনেটিভ মেডিসিনের যে নাম করে যে প্র্যাকটিস করছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কি স্বীকৃত? আমাদেরকে তো সেটাই বলানো হয়েছে। এ বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি অভিযুক্তের দাবি উড়িয়ে দিয়েছেন। মিনিমাম প্রাইভেট প্র্যাকটিস করতে হলে এমবিবিএস হতেই হবে। তো আপনারা যে ডিগ্রিগুলো বলছেন সেগুলো একটাও এমবিবিএস এর মধ্যে পড়ে না, কাজে সে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না। অল্টারনেটিভ মেডিসিন বলে কিছু নেই, রিকগনাইজড কিছু নেই। এনকোয়ারি করে বেশিরভাগই ফেক ডাক্তার বেরোচ্ছে এবং তাদের আমরা কিন্তু থানায় সেগুলো এফআইআর করে দিচ্ছি। এর আগে পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে 2 জার ডাক্তারের হদিশ মিলেছে। এবিপি আনন্দ।